বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রেজেন্টেশন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ পরিবর্তন। তো আমাদের প্রথম জানা দরকার যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি এবং তার কিভাবে চিনব খুব সংক্ষিপ্তভাবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট থাকে, এই যে একটা সাবজেক্ট আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যা যা থাকতে পারে সেটা হচ্ছে ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট, অলওয়েজ, মেন ভার্ব। এই 7 ব্রাদার্সের যে কোনো একটা থাকতে পারে। যেমন এখানে লেট আছে, আর এখানে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট আছে উই। আমরা সাধারণত ধরে নিই সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, করিম। এরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট জাস্ট না, সেন্টেন্সের শুরুতে যে থাকবে 7 ব্রাদার্স, সেটা হচ্ছে ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট, অলওয়েজ, মেন ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। আমাদের এটা মনে রাখা উচিত যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে আছে উই মাস্ট আস্ক ফ্রাঙ্কলি। এখানে উই হচ্ছে সাবজেক্ট, মাস্ট অক্সিলারি ভার্ব, আস্ক হচ্ছে মেইন ভার্ব। তো এখানে যেহেতু আমাদের সাবজেক্ট আছে, আমি বলছি সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, করিম। তো এই 9টা সাবজেক্ট বলছি আমি এখানে। এই 9টা সাবজেক্টের ভিতরে যখন ইউ সাবজেক্ট থাকবে অ্যাসার্টিভের, শুধু তখন এই লেট আসবে না। বাদ বাকি যে 8টা সাবজেক্ট আছে, অর্থাৎ আই, উই, হি, শি, দে, ইট, করিম, এর যে কোনো একটা সাবজেক্ট থাকলে ইম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে আমাদের লেট লিখতে হবে। তারপরে যে সাবজেক্টটা থাকবে ওর অবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। যেমন এখানে উই আছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে কি হলো? লেট আস। এরপরে এই মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, একে বাদ দিতে হবে। তারপরে এই মেইন ভার্ব থেকে যা আছে আমাদের সেটা হবে। তাহলে কি হলো? উই মাস্ট আস্ক ফ্রাঙ্কলি, এর ইম্পারেটিভ সেন্টেন্স হলো লেট আস আস্ক ফ্রাঙ্কলি। নেক্সট, দে মাস্ট মেক দেয়ার বেডস। যেহেতু দে আছে, আমরা জানি ইউ না থাকলেই লেট হবে শুরুতে, লেট লিখলাম। মাস্ট অক্সিলারি ভার্ব বাদ দিলাম, আর হচ্ছে দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম লিখলাম। তারপরে মেক দেয়ার বেডস যা আছে ঠিক সেটা আনচেঞ্জড অবস্থায় লিখলাম। তাহলে কি হলো? লেট দেম মেক দেয়ার বেডস। ইউ মাস্ট সি এ ডক্টর অ্যাট ওয়ান্স। আচ্ছা, এখানে ইউ আছে, যে কথাটা বলছিলাম যে ইউ থাকলে লেট আসবে না, আর অক্সিলারি ভার্ব তো এমনি বাদ যাবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে কি হচ্ছে? আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে সি। তা সি থেকে যা আছে আমরা সেটাই এখানে লিখে ফেললাম, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। আবারও ইউ, ইউ মাস্টেন্ট টাচ দ্যাট প্লেট। এখানে যেহেতু ইউ আছে, আমাদের লেট আসবে না। তো যেহেতু মাস্টেন্ট আছে, লেট নট আসার কথা, কিন্তু ইউর জন্য লেটটা আসলো না, এই জন্য আমরা ডোন্ট দিতে এখানে বাধ্য হয়েছি। ডোন্ট এজ এ টাচ দ্যাট প্লেট। তো আমাদের কি মনে রাখতে হবে? ইউর পরে যদি অক্সিলারি ভার্বের সাথে নট থাকে,
ইউর পরে যদি অক্সিলারি ভার্বের সাথে নট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেই ক্ষেত্রে ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের ডোন্ট আনতে হবে। বাদ বাকি মেইন ভার্ব থেকে যা আছে সেটা অপরিবর্তন থাকবে। হি মাস্ট বি ওভার 80। তো আমাদের ইউ নাই, নিশ্চয়ই হি আসতে আমরা লেট আনতেই পারি, যেহেতু হি আমাদের সাবজেক্ট, তো লেট লিখলাম। আর হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তারপরে বি ওভার 80 অপরিবর্তনীয় অবস্থায় আছে। I can't find my laptop। তো আমরা এখানে যেহেতু ক্যান্ট আছে, অর্থাৎ নেগেটিভ আছে, ক্যান নট, তো কান্ট যেহেতু আছে, তো সেহেতু আমরা এখানে লেটের সাথে নট লিখব, লেট নট। আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তারপর মেইন ভার্ব হচ্ছে ফাইন্ড মাই ল্যাপটপ, যেটা আছে সেটাই অপরিবর্তন অবস্থায় আছে, অপরিবর্তনীয় অবস্থায় আছে। আই মাস্ট লিভ ইট ইন দ্য ট্রেন। তো এখানে আমরা যেহেতু সাবজেক্ট আই, অতএব লেট লিখলাম, লেট। তারপরে হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তারপরে হচ্ছে মাস্ট বাদ লিভ মেইন ভার্ব, লিভ তো এখানে চলে আসলো, তাহলে কি হলো, লেট মি লিভ ইট ইন দ্য ট্রেন। নাম্বার 8 হচ্ছে দে মাস্টেন্ট হিয়ার দ্য নিউজ। এখানে সাবজেক্ট আমাদের হচ্ছে দে, তাহলে শুরুতে আসবে লেট, আর মাস্টেন্ট আছে যেহেতু এই জন্য লেট নট। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, তাহলে লেট নট দেম হেয়ার দ্য নিউজ। হি মাস্ট গো, লেট আনবো, যেহেতু আমাদের হি আছে, একমাত্র ইউ থাকলে লেট আনা যাবে না, তো লেট হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, লেট হিম গো। অক্সিলারি ভার্ব মাস্ট বাদ হয়ে গেল, অক্সিলারি ভার্ব থাকা যাবে না ইম্পারেটিভ সেন্টেন্সে। শি শুড এক্সপ্লেইন ইট, শুরুতে লিখবো লেট, যেহেতু আমাদের সাবজেক্ট শি, ইউ না, আর শির অবজেক্ট করলে হবে হার। শুড অক্সিলারি ভার্ব এমনি ক্যান্সেলড হয়ে গেল, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হবে না। তো এক্সপ্লেইন হচ্ছে মেইন ভার্ব, তারপরে ইট, এটা অপরিবর্তনীয় অবস্থায় থেকে গেল। দে ক্যান ট্রাই ইট, অতএব লেট নিয়ে আসবো, দে ক্যান ট্রাই ইট। এখানে নটটা হবে না, কারণ এখানে ক্যান নট নেই, যেহেতু ক্যান আছে, তো ক্যান তো অক্সিলারি ভার্ব বাদ, অতএব এটা কি হবে, লেট দেম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, লেট দেম ট্রাই ইট। এখানে একটু মিস্টেক হয়েছে, যে এখানে আসলে এটা হয়তো নট হলে এখানে লেট নট আমরা লিখতাম। মাস্ট পে ইমিডিয়েটলি, দ্য কাস্টমার সাবজেক্ট, অতএব লেট আসবে। কাস্টমারের অবজেক্টিভ ফর্ম কাস্টমারি, অতএব লেট দ্য কাস্টমার্স, মাস্ট অক্সিলিয়ারি ভার্ব, এটা বাদ হয়ে যাবে। পে মেইন ভার্ব, এখান থেকে যতটুকু থাকবে অপরিবর্তনীয় অবস্থায় থাকবে, যেমন পে ইমিডিয়েটলি, অর্থাৎ কি হলো, লেট দ্য কাস্টমার্স পে ইমিডিয়েটলি। শি লিভস ইন এ বিগ সিটি, শি সাবজেক্ট শি, অতএব ইউ তো না, এই জন্য লেট। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তারপর এখানে লিভ হচ্ছে মেইন ভার্ব, লিভস আছে, কিন্তু আমরা জানি যদি কোনো সেন্টেন্সে লেট থাকে, লেটের পরে যদি এরপর যদি ভার্ব থাকে, তো সেই ভার্বের সাথে এস বা ইএস হয় না এবং প্রেজেন্ট ফর্ম হয়। এজন্য কি হলো, লেট হার লিভ ইন এ বিগ সিটি।
দ্য প্যাট্রিয়ট ইজ এ বিউটিফুল বার্ড। দ্য প্যারট ইজ এ বিউটিফুল বার্ড। তো এখানে সাবজেক্ট হচ্ছে প্যারট, দ্য প্যারট, অতএব লেট লিখতেই পারি। লেট প্যারটের অবজেক্টিভ ফর্ম দ্য প্যারট, তো লেট দ্য প্যারট, এই যে এখানে যে ইজ আছে অক্সিলারি ভার্ব, যদি এখানে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে বি হয়ে যাবে, বি। আমি আবার বলি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে অক্সিলারি ভার্ব, সেটা চেঞ্জ হয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে বি হয়ে যাবে, বিই, বি। এই বি বলতে সাধারণত ওই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটাকে বোঝানো হয়, সেটা এখানে বেস ফর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ফর্মটাই ব্যবহৃত হয়। তাহলে লেট দ্য প্যারট বি এ বিউটিফুল বার্ড। দ্য সান শাইন্স ব্রাইট। দ্য সান এখানে সাবজেক্ট, অতএব আমরা লেট লিখলাম শুরুতে। দ্য সানের অবজেক্ট হচ্ছে দ্য সান, দ্য সান আনচেঞ্জড থাকলো কারণ এটা অবজেক্টিভ ফর্মও দ্য সান। শাইন্স এখানে এস ছিল, এসটা হবে না, একটু আগে বললাম যে লেটের পরে কখনো ভার্বের সাথে এস বা ইএস বসে না, ব্রাইট, ব্রাইট। তাহলে কি হলো, লেট দ্য সান শাইন ব্রাইট। দে লিভ ইন সাতক্ষীরা, যেহেতু সাবজেক্ট দে, ইউ না, ইউ হলে এখানে লেট হতো না, যেহেতু দে, ইউ বাদে যা হবে সাবজেক্ট এখানে লেট লিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে লেট আর দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, লেট দেম, তারপরে ভার্ব থেকে যা আছে সব অপরিবর্তনীয় অবস্থায় থাকবে। তাহলে লেট দেম লিভ ইন সাতক্ষীরা। আকবর ওয়াজ এ গ্রেট পোয়েট। লেট আকবরের অবজেক্টিভ ফর্ম আকবর, ওয়াজ বাদ দিয়ে লিখলাম আমরা বি, কারণ একটু আগে বলেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বাদ দিয়ে বি হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তারপর এ গ্রেট কিং। টুডে ইজ সানডে। তাহলে লেট টুডে বি, ইজের পরিবর্তে বি হলো সানডে। ইট ইজ ভেরি হোয়াট টুডে। লেট ইটের অবজেক্টিভ ফর্ম ইট, ইজ গেল বি হয়ে, তারপর ভেরি থেকে যা আছে আনচেঞ্জড, তার মানে লেট ইট বি ভেরি হোয়াট টুডে। উই হ্যাভ টু গো টু মক্কা। লেট আস, যেহেতু সাবজেক্ট উই আছে আমাদের লেট হবে শুরুতে, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে লেট আস অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ টু, হ্যাভ টু বাদ হয়ে গেল, কারণ আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হয় না। তাহলে মেইন ভার্ব থেকে যা আছে সেটা আমরা লিখে দিলাম। তো টোটাল কি হলো, লেট আস গো টু মক্কা। উই কুড সি দ্য মুন। আবার লেট লিখলাম, উইকে লিখলাম আস, তাহলে কি হলো, লেট আস। কুড অক্সিলারি ভার্ব, এটা বাদ হয়ে গেল, সি থেকে শুরু হলো, যা আছে তাই। তাহলে কি হলো, লেট আস সি দ্য মুন। হি মে হেল্প মাই ব্রাদার। হি সাবজেক্ট, অতএব আমরা লেট লিখতে পারি। হির অবজেক্টিভ ফর্ম হিম, মে অক্সিলারি ভার্ব বাদ হয়ে গেল, হেল্প হচ্ছে মেইন ভার্ব থেকে শুরু করে যা আছে লিখলাম। টোটাল কি হলো, লেট হিম হেল্প মাই ব্রাদার। ইউ মাইট ওয়্যার এ ক্যাপ। যেহেতু ইউ সাবজেক্ট, যখন ইউ সাবজেক্ট হবে তখন কিন্তু আমাদের লেট আসবে না। তাহলে কি আসবে, শুরুতেই মেইন ভার্ব আসবে। এই যে এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে ওয়্যার, অর্থ পরিধান করা, আর অক্সিলারি ভার্ব তো অটো বাদ যাবে, এটা আমরা জানি, আগে থেকেই বলে আসছি।
তো ওয়্যার এ ক্যাপ, এই যে ওয়্যার এ ক্যাপ, একটি ক্যাপ পরিধান করো। উই শুড রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। তো উই যেহেতু সাবজেক্ট, প্রথমে আমরা লেট দিব এবং উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, সেটা লিখব। শুড অক্সিলারি ভার্ব বাদ যাবে, রেসপেক্ট হচ্ছে মেইন ভার্ব, এখান থেকে যা আছে সবই লিখব। তাহলে কি হলো? লেট আস রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। ইউ শুড রেসপেক্ট ইউর টিচার। সাবজেক্ট কিন্তু এবার ইউ আছে, অতএব লেট কিন্তু আসবে না ইম্পারেটিভ সেন্টেন্সে। এই যে লেট আসে নাই। তারপরে শুড আছে অক্সিলারি ভার্ব, তার মানে ইউ সহ শুড বাদ। সরাসরি আমরা মেইন ভার্ব থেকে যা আছে ততটুকু লিখব, অর্থাৎ রেসপেক্ট ইউর টিচার। এই যে রেসপেক্ট ইউর টিচার। আমি আরেকবার বলি, যেহেতু সাবজেক্ট ইউ এই জন্য এখানে লেট হলো না, আর শুড অক্সিলারি ভার্ব এটা উঠে গেল। ইউ যখন সাবজেক্ট থাকে ইউর সাবজেক্টিভ ফর্মও বসবে না, অবজেক্টিভ ফর্মও বসবে না ইম্পারেটিভ সেন্টেন্সে, এটা মনে রাখতে হবে। তাহলে কি বসবে? শুরুতেই মেইন ভার্ব রেসপেক্ট, এজন্য রেসপেক্ট ইউর টিচার। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, যেহেতু সাবজেক্ট উই লেট আসবে। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, লিখলাম আস। শুড অক্সিলারি ভার্ব বাদ গেল, ওবে মেইন ভার্ব থেকে যা আছে শুরু করলাম, তার মানে লেট আস ওবে আওয়ার প্যারেন্টস। হি মাস্ট পারফর্ম হিজ ডিউটি, যেহেতু হি সাবজেক্ট লেট লিখবো। হি এর অবজেক্টিভ ফর্ম হিম, মাস্ট অক্সিলারি ভার্ব বাদ, তাহলে লেট হিম পারফর্ম হচ্ছে মেইন ভার্ব, এখান থেকে শুরু, পারফর্ম হিজ ডিউটি। লেট হিম পারফর্ম হিজ ডিউটি কিভাবে আসলো? সাবজেক্ট হি, এই জন্য লেট। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, কারণ আমরা জানি লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকলে সেটা উঠে যায়। তারপরে মেইন ভার্ব থেকে যা আছে ততটুক লিখতে হয়, তার মানে লেট হিম পারফর্ম হিজ ডিউটি। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। ইউ যেহেতু সাবজেক্ট এখানে আছে, আমাদের লেট তো হবেই না, ইউর সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম কিছুই হবে না। তাহলে কি হবে? মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, এও বাদ, তার মানে ইউ বাদ মাস্টও বাদ, কি থাকে? মেইন ভার্ব হচ্ছে ডু, এই ডু থেকে যা আছে তাই লিখতে হবে। তাহলে কি হলো? ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এখানে উই সাবজেক্ট লেট পেয়েছি, অট টু হচ্ছে অক্সিলারি ভার্ব, এ বাদ, আর উই এর অবজেক্টিভ ফর্ম আস, তার মানে উইকে দেখে আমরা লেট লিখলাম, তারপরে আজ লিখলাম, তারপরে এই যে মেইন ভার্ব রেসপেক্ট থেকে যা আছে সেটা লিখলাম। তাহলে কি হলো? লেট আস রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এইখানে যে সাবজেক্টটা ইউ বাদে যে কোনো সাবজেক্ট হবে তার অবজেক্টিভ ফর্ম হবে লেটের পরে, এটা মনে রাখতে হবে। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, যেহেতু সাবজেক্ট ওয়ান, ওয়ান বলতে এখানে একজন ব্যক্তিকে বোঝাইছে, যেহেতু টেক কেয়ারের ব্যাপারটা আছে, তো লেট হলো। আর ওয়ান এর অবজেক্টিভ ফর্ম ওয়ান, ওয়ানের সাবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ান। শুড অক্সিলারি ভার্ব বাদ, টেক মেইন ভার্ব, তাহলে টেক থেকে লেখা শুরু হবে। তাহলে লেট ওয়ান টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। আচ্ছা, তারপরে হচ্ছে আই ক্যান প্লে ফুটবল, তো আই সাবজেক্ট লেট আনতে পারি, আই এর অবজেক্ট হচ্ছে মি, ক্যান অক্সিলারি ভার্ব বাদ, প্লে থেকে শুরু হবে, তাহলে কি হলো? লেট মি প্লে ফুটবল। ইউ ক্যান সিং, এখানে সাবজেক্ট ইউ, অতএব লেট আসবে না, ক্যান অক্সিলারি ভার্ব এও বাদ যাবে, তাহলে কে বাকি আছে? সিং, এটা হচ্ছে মেইন ভার্ব, অতএব শুধু সিং হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ ক্যান সিং হচ্ছে অ্যাসার্টিভ, আর শুধু সিং হচ্ছে ইম্পারেটিভ। মাই সিস্টার ক্যান রিড, তাহলে মাই সিস্টার হচ্ছে এখানে সাবজেক্ট,
তাহলে আমরা লেট লিখতে পারি। মাই সিস্টারের অবজেক্টিভ ফর্ম মাই সিস্টার, অতএব লেট মাই সিস্টার। ক্যান অক্সিলারি ভার্ব, একে বাদ দিয়ে দিলাম। রিড থেকে মেইন ভার্ব, রিড লিখে দিলাম। তাহলে কি হলো? লেট মাই সিস্টার রিড। উই ক্যান স্পিক ইংলিশ। উই সাবজেক্ট, অতএব আমরা লেট লিখতে পারি। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। ক্যান অক্সিলারি ভার্ব বাদ, স্পিক মেইন ভার্ব, এখান থেকে যা আছে সব লিখলাম, অর্থাৎ স্পিক ইংলিশ। তাহলে কি হলো? লেট আস স্পিক ইংলিশ। They can write the words. তো they আছে সাবজেক্ট, অতএব লেট লিখতে পারি। their অবজেক্টিভ ফর্ম them, can অক্সিলারি ভার্ব বাদ, রাইট থেকে, রাইট হচ্ছে মেইন ভার্ব, এখান থেকে। তাহলে কি হলো? লেট দেম রাইট দ্য ওয়ার্ডস। এখন দে ক্যান রাইট দ্য ওয়ার্ডস, তারা পারে লিখতে শব্দগুলো বা কথাগুলো। হ্যাঁ, তারা কথাগুলো লিখতে পারে বা পারবে। এখন এটাকে যদি আমরা এই যে ইম্পারেটিভের বাংলা অর্থটা প্রকাশ করি, তাহলে কি হবে? লেট দেম রাইট, তাদেরকে লিখতে দাও, দ্য ওয়ার্ড, শব্দগুলো বা কথাগুলো। আই মাস্ট ডু মাই হোমওয়ার্ক, যেহেতু আই সাবজেক্ট লেট লিখবো। আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, মাস্ট অক্সিলারি ভার্ব বাদ, ডু হচ্ছে মেইন ভার্ব, যা আছে আনচেঞ্জড, অর্থাৎ লেট মি ডু মাই হোমওয়ার্ক। মাই সিস্টার মাস্ট ওয়াশ দ্য ডিশেস। তো মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট, অতএব আমরা লেট নিয়ে আসবো। মাই সিস্টার এর অবজেক্টিভ ফর্ম মাই সিস্টার, তাহলে লেট মাই সিস্টার মাস্ট বাদ, অক্সিলারি ভার্ব, এটা বাদ। এই ওয়াশ হচ্ছে ধৌত করা, মানে এটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব থেকে যা আছে এটা অপরিবর্তনীয় অবস্থায় থাকবে, যেমন ওয়াশ দ্য ডিশেস, অর্থাৎ লেট মাই সিস্টার ওয়াশ দ্য ডিশেস। থ্যাংকস টু অল।